বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। ভারতে বাংলাদেশের 3 ভিসা কেন্দ্র বন্ধ। দিল্লি ও শিলিগুড়ির পর এবার আগরতলাতেও সাময়িকভাবে বন্ধ বাংলাদেশের ভিসা ও কনসুলার পরিষেবা। বাংলাদেশের তরফে অনিবার্য কারণ বলা হলেও মুখ্য কারণ এখনো স্পষ্ট নয়। ঢাকায় এই বিষয়ে নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। কলকাতার উপ হাই কমিশনে পরিষেবা স্বাভাবিক। বাংলাদেশে বিক্ষোভ। ভারতীয় কূটনৈতিক দপ্তরে হামলার অভিযোগে এবং নিরাপত্তা উদ্বেগের জেরে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। এর আগে ভারত নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে একাধিক ভিসা কেন্দ্র বন্ধ করা হয়েছিল। বাংলাদেশে ফের অশান্তি। মোহাম্মদ ইউনূসের অভিযোগ, শেখ হাসিনার সমর্থকেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ভোট প্রক্রিয়া বিঘ্নিত করেছে। নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফোনালাপে এই দাবি ইউনূসের। তার বক্তব্য, ক্ষমতাচ্যুত শাসনের পলাতক নেতারা হিংসা উস্কে দিচ্ছেন। তবে সব পরিস্থিতির মধ্যেও ইউনূস স্পষ্ট জানিয়েছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে নির্বাচন হবে। গৌহাটির বেলতলায় সিএম ভিজিলেন্সের অভিযান। পিএনআরডি বিভাগের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ছিলেন সুশীল কুমার তামুলি। আজ সকাল 6টা থেকে অভিযান শুরু হয়। এদিকে অভিযানের খবর পেয়ে প্রাতঃভ্রমণে বেরোনো সুশীল কুমার তামুলি পালিয়ে যান বলে জানা গেছে। প্রণিধানযোগ্য যে সুশীল কুমার তামুলি আয়ের তুলনায় অতিরিক্ত সম্পত্তির মালিক। তার সোনাপুরে একটি বিদ্যালয়, বেলতলায় একটি সুপারমার্কেট রয়েছে। পাশাপাশি বেলতলায় তার 2টি স্থানে বহুতল ভবন আছে। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে খুনের ঘটনায় উত্তেজনার আজ ভারতে। এই অমানবিক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন আরও বাড়ছে। মঙ্গলবার দিল্লি ও কলকাতায় বাংলাদেশের হাই কমিশন ও উপদূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিএসপি, বজরং দল এবং হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা। এই কর্মসূচি ঘিরে প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থার পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে। বাংলাদেশে আটকে ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা। বর্তমান অস্থির পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে আতঙ্কে ভারতীয় মেডিকেল ছাত্রছাত্রীরা। তাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি হস্তক্ষেপ চেয়েছে অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্ট অর্গানাইজেশন। সংগঠনের দাবি, বাংলাদেশে থাকা পড়ুয়া ও তাদের পরিবারের কাছ থেকে উত্তেজনা বার্তা মিলছে। চিঠিতে বলা হয়েছে, বিদেশে থাকা ভারতীয় পড়ুয়ারা সংকটে পড়লে সরকারের পাশে থাকার প্রত্যাশা রাখেন। এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে চিকিৎসক সংগঠন। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র সরকার। মায়ের পরিচয়ের ভিত্তিতেও এবার তপশিলি জাতির শংসাপত্র পাবে সন্তান। গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানান, বাবা উচ্চবর্ণের হলেও মা যদি তপশিলি জাতিভুক্ত হন, তবে বিশেষ পরিস্থিতিতে সন্তানের জাতিগত শংসাপত্র মিলতে পারে মায়ের পরিচয়ে। পদুচেরির এক মামলায় আদালত বলেছে, সময় বদলেছে, মায়ের পরিচয়কে উপেক্ষা করা যাবে না। মেয়েটির পড়াশোনায় যাতে কোনো বাধা না আসে সে বিষয়ে জোর দিয়েছে শীর্ষ আদালত। আইনজ্ঞদের মতে এই রায় ভবিষ্যতে অন্তবর্ণ বিবাহের ক্ষেত্রে বহু সন্তানের জন্য দৃষ্টান্ত তৈরি করবে। হায়দ্রাবাদের চাঞ্চল্যকর ঘটনা। সরকারি স্কুলের 7ম শ্রেণীর পড়ুয়াকে বেধড়ক মারধর। অভিযোগের ভিত্তিতে মারধরের নির্দেশ দেন প্রধান শিক্ষকই। সাইকেলের যন্ত্রাংশ চুরি সন্দেহে 10ম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে লাঠি দিয়ে মারধর করানো হয়। আহত ছাত্র হাসপাতালে ভর্তি। অভিভাবকের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক ও অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি।
নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।